ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি শফিক কাশেমি, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি শামসুজ্জোহা আশরাফি, এই সকল মুফতির মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, এই সকল মুফতির দাবি হচ্ছে যে মহিলারা ঈদের নামাজ ঈদগাহের ময়দানে আদায় করতে পাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জানবো যে মহিলারা কি ঈদের নামাজ ঈদগাহের ময়দানে আদায় করতে পাবে। জি হ্যাঁ, মহিলারাও ঈদের নামাজ ঈদগাহের ময়দানে আদায় করতে পাবে। এমনকি মহিলাদেরকেও ঈদের নামাজ ঈদগাহের ময়দানেই আদায় করতে হবে। যেমন সহিহ মুসলিম হাদিস নাম্বার 883 নম্বর হাদিস, বাংলা সহিহ মুসলিম হাদিস নাম্বার 1940 নম্বর হাদিস, যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুন্না নুমারু, আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, নির্দেশ করা হয়েছিল, বিল খুরুজি ফিল ঈদাইনি, দুই ঈদের নামাজ পড়তে বের হওয়ার জন্য, ওয়াল মুখাব্বাআতু ওয়াল বিকরু, এমন কি প্রাপ্তা বয়স্কা মহিলাদেরকেও আদেশ করা হয়েছিল এবং কুমারী মহিলাদেরকেও আদেশ করা হয়েছিল। তারপরে বলছেন ক্বালাতিল হুইয়াজ, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন কি ঋতুবতী মহিলাদেরকেও ঈদের নামাজ পড়তে বের হওয়ার জন্য আদেশ করা হয়েছিল। তো আল হুইয়াজু ইয়াখরুজনা, এমন কি ঋতুবতী মহিলা ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য বের হতেন। ফায়াকুননা খালফান নাস, তারা মানুষদের পিছনে থাকতেন, অর্থাৎ পুরুষদের পিছনে থাকতেন। ইউকাব্বিরনা মাআন নাস, আর তাদের সাথে তাকবীর পাঠ করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে মহিলাদেরকেও ঈদের নামাজ ঈদগাহের ময়দানেই আদায় করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, যদি ঋতুবতী মহিলা হয় তাহলে সেই ব্যক্তি, সেই মহিলা ঈদগাহের ময়দানে যাবে, কিন্তু সেই মহিলা নামাজ পড়বে না। পুরুষদের দুয়াতে, মহিলাদের দুয়াতে সে শামিল হবে, কিন্তু নামাজ পড়বে না, যেটা সহিহ বুখারী 971 নম্বর হাদিস থেকে প্রমাণিত হয়। এই সহিহ বুখারী 971 নম্বর হাদিসের আলোচনা দ্রষ্টব্য দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে ঋতুবতী মহিলা হলেও তারা ঈদগাহের ময়দানে যাবে এবং ঋতুবতী মহিলা বাদে তারা সকলে নামাজ পড়বে। আর ঋতুবতী মহিলা তারা নামাজ পড়বে না, তারা দুয়াতে শামিল হবে, দুয়াতে অংশগ্রহণ করবে। একদম টাটকা সহিহ হাদিস থাকতে তারা সহিহ হাদিসগুলোকে অস্বীকার করে দিচ্ছে। মুফতি শফিক কাশেমি সহ মুফতি রেজাউল করিম আবরার, এরা সকলে টাটকা সহিহ হাদিসকে অস্বীকার করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।